পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গো বিরানি দিবা না। জিলাপি বাদ দেওয়া হন, বিরানি কও এখন, কথা কও রাখা। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গো কি জানি গা বিরানি দিবা না। হায় রে তোরা টাকা চিনলি, নূরের নবীর চিনলি না, তোরা সম্মান চিনলি, হাবিবের চিনলি না। এই জন্যই তো আমি গেলে গজল লিখে নিয়ে আসি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। ঠিক নিও কথা কথা, ঠিক নিও। আব্বা জানগারি আমার শয়তান চ্যালেঞ্জ দিলেন, ওদের যতদিন জান থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকব, তাদেরকে আমি জাহান্নামী বানাইতে চেষ্টা করতে থাকব। আমার আল্লাহকে বাটবার তুই কইলি কি, তুই কসম কাটলি উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ তাদের পক্ষে কসম কাটবো 3 বার। আমার আল্লাহকে ফাকাল রব্ব আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার আল্লাহকে আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মাকামের কসম, আমার জালালিয়াতের কসম, আমার হাবিবের উম্মতেরা লা আযালু আগফির লাহুম, অন্যায় কইরা অপরাধ কইরা গুনাহ কইরা যখন আমি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে ফেলবে, আমি আল্লাহর দরবারে যখন তারা ক্ষমা প্রার্থী হয়ে যাবে, এটা 1 বারের জন্য নয়, 2 বারের জন্য নয়, 5 বারের জন্য নয়, 10 বারের জন্য নয়, 20 বারের জন্য নয়, লা আযালু আগফির লাহুম। আর গুনাহটা কইরা যদি বইজা ফেলায় গুনাহ হয়ে গেছে, তাইলে লা আযালু আগফির লাহুম, গুনাহটা কইরা অপরাধ বইজা যদি ক্ষমা চেয়ে ফেলায়, মাস্তাগফিরুনি, আমি 1 বারের জন্য ক্ষমা করব তা বলি নাই। ইবলিস বাটপার তুই সই না নে, আমি 2 বারের জন্য ক্ষমা করব তা বলি নাই, আমি 5 বারের জন্য ক্ষমা করব তা বলি নাই। অন্যায় করব আমার কাছে ক্ষমা চাইব, অন্যায় করব আমার কাছে ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইতে থাকব। মাস্তাগফিরুনি, আমি রব্বুল আলামিন ক্ষমা দিতেই থাকব। মারহাবা কয় না? খুশি না? খুশি খুশি নি খুশি। শুধু তাই নয় রে বাবা, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুনে, সূরার নাম কি দেখেন কারবারটা, কোরআনে মুনাফিকের নামে একটা সূরা আছে, কোরআনে কাফের নামে একটা সূরা আছে, আবার এই কোরআনে মুমিনদের নামে একটা সূরা আছে। সুবহানাল্লাহ কয় না? কাফেরের নামের সূরায় কাফেরদের থেকে মুনাফিক অনেক বেশি খারাপ, সেইটা কোরআনের ভিতরে ঢুকলে আপনারা বুঝবেন। কাফেরের নামে সূরা, এই সূরার আয়াত সংখ্যা হলো 6টা। কয়টা? আয়াত সংখ্যা হইল 6, আর সূরাতুল মুনাফিকুনের আয়াত সংখ্যা হলো 11। তাইলে আল্লাহ বুঝাইয়া দিলেন 6 আয়াতে কাফেরদের কথা শেষ করে দিলাম, কিন্তু 11 আয়াত পড়ার পরেও, 11 আয়াত নাজিল করার পরেও মুনাফিকদের আলোচনা আমি আল্লাহ শেষ করতে পারলাম না। কাফেরের নামে সূরা লাইন সংখ্যা হলো মাত্র 3 লাইন, আর মুনাফিকদের সূরার লাইনের সংখ্যা হলো 19 লাইন। হায় হায় রে, বোঝেন নাই মনে হয় কথা, কথা মনে হয় বোঝেন নাই।
কাফেরদের নামে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাত্র 3 লাইনে কাফিরের সূরা শেষ হয়ে গেল। আর মুনাফিকদের সূরা শুরু হলো 28 পারা 18 পৃষ্ঠার লাস্টের দিকে। মুনাফিকদের সূরা সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। সাহাবীদের জন্য আল্লাহ বলেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাহাবীদের জন্য রব্বুল আলামিন বলেছেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। সাহাবী ওমরের জন্য নাযিল হয়েছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সাহাবী ওমরের জন্য আল্লাহ নাযিল করেছেন মারহাবা কয় না। সেই সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছেন, নবীকে চেয়েছেন। জীবন চলে যাও, হাবিবকে চাই, জীবন দিয়ে দিব, নূরের নবীকে ছাড়বো না। মারহাবা বলবেন না বাবা? ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন এই মাসেই আমার আল্লাহর বাড়ি বেড়াতে গিয়েছিলেন। কথা কয় না কার? চুক্তি করার জন্য গিয়েছিলেন উম্মতরে কেমনে কেমনে আপনি মাফ করবেন, কেমনে তারা দোজক থেকে মুক্তি পাবে, কেমনে জান্নাতের মেহমান হবে, কতকাল জান্নাতে থাকবে, কেমন পোশাক তাদেরকে দিবেন, কোন কোন জিনিস দিয়ে আমার উম্মতের আশিক যারা তাদের জন্য আপনি একটা সুন্দর চমৎকার হাসরের ময়দানে ব্যবস্থা করবেন। চুক্তি করার জন্য যাবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি আল্লাহর বাড়ি যাবেন, নবী নিজেই জানতেন। জানার পরেও যেই দিন মেরাজ শরীফে যাবেন ওই দিন নূরের নবী ঘুম মোবারক। যদি সার গাছের কোনো বেড়ারে যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয়, আমার মন কইতাছে যে প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয় কোনো বেড়ারে, এই বেড়ার 2 মাস ঘুমাইব না। কতক্ষণ নাকি লিগা মানুষ কিরে তোর চেহারা এরকম, তুই ঘুমাস না, ঘুম ধরে না, ডাইনে একবার ঘুরি বামে একবার ঘুরি, ঘুম আমার ধরে না। কেন ধরে না? প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত, কবে এই দাওয়াত আইব, কোন পোশাকটা পরলে ভাল লাগবো, কোন ড্রেসটা পরলে আমাকে মানাইব, কালার লগে সাদা নাকি সাদার লগে লাল, সব চিন্তা করতেছি, আমার ঘুম ধরে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে যাবেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক। এদিকে জিবরাইল আল্লাহ বলল লা তাদখুলু বুয়ুতান নবী, নবী অনুমতি না দিলে ঢুকবা না। আবার 26 পারায় কইতাছে নূরের নবীর হুজরা মোবারকের বাহির থেকে নবীরে ডাক দিবা না, খবরদার দাঁড়ায়া থাকবা। সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আইন হলো, জিবরাইলের জন্য আইন হলো, কারণ আমার নবী তো শুধু আমাদের নবী না। নবী বলতেছেন বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। আমি সমস্ত মানুষের নবী, আমি শুধু চারগাছের মুসলমানদের নবী না, আমি শুধু কসবার মুসলমানদের নবী না, আমি শুধু বাংলাদেশের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। শুধু মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। জিবরাইল ওই মাখলুকাতের মধ্যে আছে, আমি সমস্ত মাখলুকাতের নবী, তা আমার নবী জিবরাইলের নবী। এখন জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, আজরাইলের জন্য, ইসরাফিলের জন্য আইন হয়ে গেল, আমাদের জন্য আইন হয়ে গেল। হাবিবের নুরানি কদম মোবারকে যাইবা, কিন্তু বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিবা না, খবরদার ডাক দিবা না। তারপরে যদি কথা না মানো তাইলে বাল আক্তার হুমলা ইয়াকিনুন, তোমরা একটা নির্বোধ জাতি। কি জাতি? নির্বোধ মানে কি? বুদ্ধি। কথা কাটা, নির্বোধ মানে বুদ্ধি, তার জ্ঞান বুদ্ধি কম। তা জ্ঞান বুদ্ধি না থাকলেই তার কি কয় মানুষ? কথা কাটা, পাগল পাগল পাগল। কি কয়? তাই আমাকে ফরিদপুর একটা ভাষা আছে, ছাগলে কি না খায় পাগলে। সামনে আপনারা কন্যা, ছাগলে কি না খায় পাগলে, পাগলে কি না কয়। পাগল ছাগলের কথা আমরা শুনবো কেন? ঠিক না রে বাবা?
পাগল ছাগল, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে পতনি, ফহিন্নির পুতে কি করলো না করলে তাতে আমাদের কিছু আসে যায়? চিটাগাঙ্গের ছেলেরা লিখছে, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফির গণে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, নবী দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমরা নবীর ভালো না বাসলে আমার নবীর কিছু আসে যায়? দলিল ওয়ান নুবাই হাতাবনি ওয়াহাবিন, আব্বা আমি আগের মতো ওয়াজ করতে পারবো না, সেই সারগাছ মাঠে যেভাবে করেছে সেটা সম্ভব না, সম্ভব কিন্তু বদনাম হবে সুন্নি জামাতের। আমার দ্বারা যদি সুন্নি জামাতের বদনাম হয়, এমনি নিজের আমলই তো নাই, আবার আমার জন্য যদি সবার বদনাম হয়, আমি রসুলের সামনে মুখ দেখাতে পারবো না। এই জন্য এখন দলিল ভিত্তিক কথা আমি জানি না, কিন্তু ভাইরা দোয়া করলে হবে ইনশাল্লাহ, দলিল ভিত্তিক কথা বর্তমানে বলা লাগবে। আর আমরা দলিল দিব না, দলিল কি হারা দলিল পাইব কই? কথা কয় না কা? মুনাফিকের কোনো দলিল আছে নাকি? যেমন মিলাদুন নবীর আয়াত একটা না দুইটা না, মিলাদুন নবীর হাদিস একটা না দুইটা না, আপনাদেরকে কসম দিয়া বইলা যায়। কসমটা হলো, এদেরকে জিগাইবেন হুজুর অলুল্লাহ শিকি হুজুর লতিফিয়া দরবার শরীফ ইসাফ হুজুর এরা বলছে কোরআনে নাকি মিলাদুন নবীর অনেকগুলা আয়াত আছে, তো মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত আসেনি হুজুর, একটা আয়াত যদি শুনে যাইতেন কিয়ামত হইয়া যাইব, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত পাওয়া যাবে না। কথা বলেন না কালো মিয়া? যেমন একটা দুইটা আয়াত আমি শোনায় দেই, এক পারার 19 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াত, রব্বানা নবী মিলাদুন নবীর আয়াত, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। মিলাদুন নবীর আয়াত 3 পারার 19 পৃষ্ঠায় সূরা আলে ইমরানে আবারও মিলাদুন নবীর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। মিলাদুন নবীর আয়াত 4 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত সূরাতুল আলে ইমরানে রব্বুল আলামিন বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার হাবিবুল্লাহর মিলাদুন নবীর আলোচনা আর এক জায়গায় করলেন 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মিলাদুন নবীর আরেকটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠা রব্বুল আলামিন সূরা সফের মধ্যে করেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। 2 পারার 2 পৃষ্ঠা আবার মিলাদুন নবীর আয়াত আল্লাহ আলোচনা করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। আবার
রব্বুল আলামিন 28 পারার 11 পৃষ্ঠা আবারও বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গেল কোরআনের আয়াত। ওই রব্বুল আলামিনের দোস্ত রাহমাতুল লিল আলামিন মিলাদুন নবীর হাদিস বুখারী শরীফের কিতাবুন নিকার মধ্যে বলেছেন আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়াতা বিন যুবাইর ক্বালা উরওয়াতা ওয়া তুয়াইবাতা মাওলাতি লিআবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাআতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী ওয়া আন মিলাদুন নবীর হাদিস গেল বুখারী থেকে আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي তিরমিজিতে বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় আলাদা রচনা করেছেন। ওই তিরমিজি গেল, মুসলিম গেল, বুখারী গেল, মেশকাতের 513 পৃষ্ঠার একটা হাদিস আসছে। নবী নিজেই বললেন কি বললেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আমি কবে থেকে নবী আল্লাহর দরবারে শেষ নবী সেইটা আমার লতিফিয়া দরবারে হুজুর কাবলা বললে মানবেন না, আশিকি বললে মানবেন না, অন্যান্য সুন্নি আলেমরা বললে মানবেন না। এই যে নূরের নবী নিজেই বলে গেলেন ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি আমার নিজের মিলাদুন নবীর কথা আমি নিজেই তোদেরকে জানায়া যাই রে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেছেন আমি রহমাতুল লিল আলামিনের আদর্শ মোবারক কোন শ্রেষ্ঠ আদর্শ মোবারক। এখন আমি যদি তোদেরকে না শিখাই যাই রব্বুল আলামিন কোরআনের 5 পারায় বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আমারে মানলেই আমার আল্লাহরে মানা হয়ে যাবে। এই জন্য এখন আমি তোদেরকে শিক্ষাদানের জন্য আমি রাসূলের নিজের মিলাদ আমি নিজেই তোদেরকে জানায়া যাই। কেমন মিলাদ গো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নী ইনদাল্লাহি আও মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা আমার মিলাদুন নবীটা তোদের কারো মতো না রে পাগলারা। আমার মিলাদুন নবীটা আশ্চর্য মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। অনেক সময় বলি এই লোকটা একটা আজীব মানুষ, একটা আজীব কারবার হয়ে গেল। আমার নূরের নবী মেশকাতের মধ্যে বললেন হাদিসটা মুসনাদ আহমদে আসে। হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবটার নাম ভুলে গেলাম, তার কিতাবের মধ্যে আসে, আল্লামা বাগাবীর কিতাবের মধ্যে হাদিসটা আসে। নবী বললেন আমার মিলাদুন নবীর কথা আমার জবান মোবারক থেকে শোনো। আমি তোমাদের মতো পৃথিবীতে শুভাগমন করি নাই, আমার শুভাগমনটা হলো একটা আশ্চর্য ধরনের শুভাগমন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআনের কতগুলি আয়াত মিলাদুন নবীর, কতগুলি হাদিস মিলাদুন নবীর। কিয়ামত পর্যন্ত ভাইজানরে সাক্ষী রেখা বলে গেলাম কিয়ামত পর্যন্ত, আমার মরণ পর্যন্ত, আমার ছেলের ইন্তেকাল পর্যন্ত, আমাদের সুন্নি জামাতের একজন আলেম যতদিন পৃথিবীতে আল্লাহ রাখবে সেই পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখাও, একটা কোরআনের আয়াত দেখাও। ঠিক, কিয়ামত হয়ে যাবে, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত দেখানো যাবে না, কিয়ামত হয়ে যাবে, হাদিস থেকে মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত দেখানো যাবে না। যেটা বলছিলাম যে বেদাতি বললেই চেতবেন না, আমরা তেমন চেতি না, আমাকে সুন্নি কইলে খালি আনন্দ লাগে। ঠিক, আমনে সারগাছ থেকে একবারে চতুরা দরবার শরীফ পর্যন্ত আমারে খালি কইবেন অলিউল্লাহ সুন্নি, আমি কমু মারহাবা, কথা কয় না কয়, প্রত্যেকবার 20 টাকা করে দেব। যতবার আমারে সুন্নি কইবেন প্রত্যেকবার আমি 20 টাকা করে দেবো। তা চতুরা দরবার শরীফ যাইতে কিন্তু মোটামুটি কদম কম পড়বো না, কথা কয় না কা, অনেকবার সুন্নি কই আমার প্রত্যেকবার 20 টাকা করে দেব। যদি 5000 বাড়ায় অনেক টাকা পাইবেন আপনি, কথা কিনলে লিয়া। কিন্তু আপনাকে ওহাবি কইলে চেতেন কা, আমারে সুন্নি কইলে আমার আপনারে পুরস্কার দিতে মনে চায়, তাইলে বোঝা যায় আপনার মধ্যে ভেজাল আছে, ঠিক, কথা কয় না কি লিগা।
এক বেড়ার কাঁঠাল চুরি হয়েছে চার গাছে। কোন জায়গায়? ওয়াজ যেহেতু চার গাছ, বেড়ায় মোটামুটি মাতবর মানুষ, মাতবর বোঝেনি, মাতবর বোঝেন না, বিচার আচার যারা করে আর কি, মাতবর কাঁঠাল আড়াইছে। তাই হ্যাঁ বুঝছে যে পোলাপান ছাড়া কেউ করেনি। তাই সমস্ত চার গাছের মেহারির এই মান্দারপুর আমার একটা পুত আজকে পুত হওয়ার জন্য আসছে। এখানে কি ব্যাংক আছে নাকি একটা? এই এই কি ব্যাংক জানি, কি দাওয়াত ইসলামী ব্যাংক, এই কি কয়, একটা ব্যাংক না আছে স্যার কাছে? সোশ্যাল ইসলামী ব্যাংক। আমার একটা ফুত আইছে, সে আমার পুত হয়ে যাব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কোনো সমস্যা আছে? না। আব্বা জানলারে আমার কি জানি বলতে চাইছিলাম। ও হ্যাঁ, ছাত্র ভালো তো দাদা, দেখছেন গোল্ডেন প্লাস পাওয়ার ছাত্র মনে রাখছে। অনেকে মনে রাখতারে না তো। এই 2 মিনিট আগে ওয়াজ করছি, কি করছিলাম কইতারে না। এই ওয়াজ 100 বছর করলে লাভ হবে, ওয়াজ মনে রাখতেইব না। যাক, ছাত্র ভালো, কাঁঠাল মনে রাখছে। কারণ আসলে কাঁঠাল মনে না রাখছে, জাতীয় ফল তো কাঁঠাল মনে হয়, এই লেগেই মনে আছে। তো যাই হোক, কাঁঠাল চুরি হচ্ছে, সমস্ত গ্রামের পোলাপানের দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে মাদ্দর সাহেব কয়, কৌশল করছে, কয় আমার কাঁঠাল যে চুরি করছে হ্যাঁ মাথার মধ্যে আমার কাঁঠালের কষ আছে। এখন যে সত্যি সত্যি যে নিছে এই মাথাটা নয়া, আর হ্যাঁ তো ভিডিও ধরে রাখছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, দেখি তো কে রে কি গেল, এই মাথাটা নয়া, তুই কাঁঠাল চুরি করছিস? না 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 না, কয় বেড়া আমি কইছি আমার কাঁঠাল যে চুরি করছে তার মাথায় আমার কাঁঠালের কষ আছে, একটা পোলাফার মাথায় হাত দেয় না, তুই হাত দিস। সুবহানাল্লাহ কয় না? কিরে আমাকে সুন্নি কইলে আনন্দের সীমা থাকে না, আর ভাই গো ওহাবি কইলে 4টা ফায়ার। ঠিক কথা কয় না? ঠিক। কারণ কি ওই কাঁঠালের কথা আর কি, কথা কন না কি? আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার বেদাতি, আমার ঘরে কি কয় বেদাতি। হায় হায় ভাইজান, এই তথ্যটা পাই আমি এত খুশি হইছি। না না, মজার কথা, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যার বোনকে এজিদ পছন্দ করেছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার যার মায়ের নাম জানা যায় কিন্তু বাবা আসলে কে এটা জানা যায় না, তাহলে কি হইল? সে জারর সন্তান, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যথেষ্ট কষ্ট, না শুধু কষ্টের সীমা ছাড়া কষ্ট দিয়েছেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ, নাউজুবিল্লাহ। তার বোন সুন্দরী ছিল, এজিদ তাকে পছন্দ করলো। পছন্দ করার পর মহিলা শর্ত দিল, আছে না অনেক ছেলেমেয়েরা অনেক একজন আরেকজন শর্ত দেয় না, যে তুমি ক্যাপ্টেন হয়ে আসো, আর্মির মেজর হয়ে আসো, আমি ঠিকই আমার বাবা মারে রাজি করবে, এই ধরনের। তো এখন এই মহিলা বললেন, আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে কাবায় আগুন দিতে হবে। নাউযুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। কারবারটা কি কয়? কাবায় আগুন দিতে হবে। আর কি কয়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে হবে। নাউযুবিল্লাহ। এজিদ রাজি হয়ে গেল। সেই এজিদেরও রহমতুল্লাহি আলাই কয় এই মুনাফিকেরা। কথা বলেন না কেন? পরে আমি গজল লিখেছি, গজলটা বাই করে দিতে পারবি? কারবালাতে হোসেন, যখন এক পিসাব, নাম নিলাম না, এদের কাছেও মানুষ বায়াত হয়। কি কয়? এজিদ 100 রাকাত নামাজ পড়তো ডেলি। হ্যাঁ, তাহাজ্জুদ গুজার ছিল গো, খুব ভালো মনের মানুষ গো। আপনি বিচার বোঝেননি বেড়া, ব্যাককল জানি, ব্যাককল পিসাব। যদি ভাইজান আর আমি ঝগড়া লাগি, স্যার গাছের চেয়ারম্যান সাহেব বিচারক, বিচারের রায় দিছে যে পিসাব লতিফা দরবার পিসাব হুজুর আর অলিউল্লাহ হুজুর যে ঝগড়া লাগছে, এই ব্যাপারে লতিফিয়া দরবারের হুজুরের কোনো দোষ নাই, আমার দোষ আছে না নাই এটা কি বলার দরকার আছে? বিচার বুঝছেন কিনা কে জানি। মানে যদি বিচারক বলে যে এই দুইজন আমার আর এই ভাইয়ের দুইজনের ঝগড়ায় লতিফিয়া দরবারের পিসাব হুজুর কেবলার কোনো দোষ নাই, আমার দোষ কি আর বলা লাগবে?
আমি অটোমেটিক দোষী হয়ে গেছি না? তা যখন ওই ইমাম কি বলে বাটপার এজিদকে ভালো বলা হয়, ভালো বলা হবে, অটোমেটিক ইমাম হাসান হোসেন দোষী হয়ে যায় না? বাটপার জানি কোথাকার ইমাম হাসান হোসেন, তারা জান্নাতের পুরুষদের সর্দার, তার মা হলো জান্নাতের মহিলাদের সর্দারিনী। এই কথা যখন আমি শুনছি, জিদ করিয়া লেখছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, বলো নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ইমান। যাদের নামে মসজিদ বানায়, আমার নিজের মসজিদ, মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, পারলে বাটপার দেখাও, এজিদের নামে একটা মসজিদ দেখো সারা বিশ্বে। নাই। আরে মিয়া, এটা তো সৌদি আরবের, আমাগো দেশে পলাশির যুদ্ধের সময় বেটার নাম আছিল জাফর। নাম কি? জাফর। সেই জাফর এখন গালিতে পরিণত হয়ে গেছে ঠিক। আজ পর্যন্ত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা, নবীজির আওলাদ একজন জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা নাম আছে। ও মুসলমান, বাংলাদেশের জাফর পলাশির যুদ্ধে, সিরাজউদ্দৌলা যুদ্ধের সময় সে বেঈমানি করেছে, তার নাম হয়ে গেল মীর জাফর। কি জাফর? অথচ মীর কিন্তু সভাপতি, সে কিন্তু ভালো একটা পদ। মীর জাফর মানে চমৎকার একটা নামের অর্থ, অথচ মীর জাফর বর্তমানে একটা বাংলাদেশে একটা গালি। কথা ঠিক বলছি কিনা জানি না। অথচ তার নাম, নামের স্পেলিং, নামের মানা খারাপ না, অথচ এইটা এখন গালিতে পরিণত হয়ে গেছে। কেন? শুধু জাতির সাথে বেঈমানি করার কারণে। এজিদের নামে মাদ্রাসাও নাই, মসজিদও নাই। পরে আমি লিখেছি ইমাম হাসান হোসেনের ব্যাপারে, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়। ভাইজান, আপনারা মাদ্রাসায় পড়ান, আমার শিক্ষকেরা মাদ্রাসায় ইমাম হাসান হোসেনের নাম পড়ায়। আপনি হুজুর না, সুপার হুজুর না? হ্যাঁ, এই নাম পড়ায়, কিন্তু এজিদের নাম কি পড়ায়নি। এই জন্য আমি লেখছি, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়। কথা কয় না? আরে ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, বলো নবীজি না। এজিদের প্রশংসা করলে ইমান থাকতে, জোরে বলি, এজিদের প্রশংসা করলে। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। মারহাবা। দোজখিরা শুনলে এবার যারা হয় জান্নাতের সরদার, মা জান্নাতের সরদারিনী, মা জান্নাতের সরদারিনী, বুখারীতে যায় রে জানা। মারহাবা কয় না? জান্নাতের টিকিট পায় বাবা, মারহাবা মারহাবা, জন্মের স্থান খানায় কাবা। জোরে কয় না? জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। ওলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলেছেন বেয়াদবের জন্য জান্নাত বানায়নি শয়তান। নবীর যেহেতু সম্মান করস নাই, তুই খুরুজ হয়ে যা, এক্সিট হয়ে যা। আমি আদববানদের জন্য জান্নাত তৈরি করেছি। ওলিউল্লাহর পড়াশোনা বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না। কথা কয় না? এজিদ তো প্রশ্নই ওঠে না, কোরআন হাদিসে যায় রে জানা। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ, বেদাতি বললে চেতবেন না, সেইটার রেফারেন্সটা পাইয়া খুব বেশি ভালো লাগছে। কি? এই জারুয়া সন্তানরা, যার বোন এজিদকে বলল আমারে পাইতে চাইলে কাবায় আগুন দিতে হবে, আমাকে পাইতে চাইলে ইমাম হোসাইনকে শহীদ করতে হবে। এজিদ তাই করেছিল। আমার ভাইরা,
এই এর ভাই ওবায়দুল্লাহ বিন জিয়াদ সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের যিনি বেদাতি বলেছেন, সর্বপ্রথম যিনি বেদাতি বলেছেন তার নাম হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যার বাপের ঠিক নাই। আর যাকে বলেছেন তিনি বেলায়াতের সম্রাট, যিনি নবীজির আপন চাচাতো ভাই, যিনি মাত্র 6 বছর মতান্তরে 7 বছর বয়স মোবারকে নবীজির উপর ঈমান এনেছিলেন, যিনি পৃথিবীতে সর্বপ্রথম খানা শুরু করেছিলেন নবীজির লালা মোবারক দ্বারা, যার জন্মটা খানে কাবার ভিতরে, যিনি জান্নাতের টিকিট হোল্ডার, তাকে সর্বপ্রথম নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যাকে বেদাতি বলা হয়েছে তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাউজুবিল্লাহ কি বলা যায় না? আর একটু জোরে কি বলা যায় না? তাইলে আলী ভুল রাস্তায় ছিল এমন কোন মায়ের পুত কি পৃথিবীতে আছে বলতে পারবে? তাহলে আলী যেহেতু তিনি সঠিক রাস্তায় ছিলেন, তারপর ওই যার জন্মের ঠিক নাই, এখানে চমৎকার একটা মাসলা চলে আসতেছে, চমৎকার একটা ঘটনা চলে আসতেছে। যিনি তাকে বেদাতি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, তার বাপের নাম কেউ জানে না, কথা কয় না। তাইলে যারা বেদাতি বলে তাদের দলটা আমরা কইতাম না, আপনারা হিসাব করে লইবেন, কথা কয় না কা। আর আমাদেরকে যখন বেদাতি বলবে বুঝবেন আমরা আলীর দলের মানুষ। মাশাআল্লাহ কয় না রে? আর একটু জোরে